আসিফ মাহমুদ কি সত্যি সন্ত্রাসী? কেন তার বিরুদ্ধে উঠল শহীদের কবরের টাকা আত্মসাতের অভিযোগ? আজ সোমবার সম্মেলনে বিস্ফোরক সব তথ্য ফাঁস করলেন এই দুই বক্তা। কি আছে সেই প্রমাণে? পুরো ভিডিওটি না দেখলে মিস করবেন। সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশ তোলপাড় সৃষ্টি করেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা এই চাঞ্চল্যকর অভিযোগ। আজ এই বিশেষ সংবাদ সম্মেলনের বক্তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আসিফ মাহমুদ। চলুন সরাসরি দেখে নিই তাদের সেই বক্তব্য। এই টাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শহীদদের কবরের টাকা না রেখেছে। আপনারা জানেন জুলাই শহীদদের প্রত্যেকটা শহীদের কবর সংরক্ষণের জন্য, চিহ্নিত করার জন্য কবর পাকাকরণের জন্য বরাদ্দ হয়েছিল মেবি 2 লাখ টাকা করে। হ্যাঁ, আচ্ছা 1 লাখই ধরলাম, কর্কের খাতিরে 1 লাখই ধরলাম। আমাদের শহীদের সংখ্যা 1400, আমার মধ্যে 1700 ধরলাম, 1400 জাতিসংঘ যেটা ইয়া করলো, এই 1400 শহীদের একটা ইয়া হয়েছে, বরাদ্দ হয়েছে। আচ্ছা, এখানে শহীদ পরিবারগুলো বলেন, আপনাদের কোন পরিবারের যারা সদস্য তাদের এই কবরগুলো কি পাকাকরণ করা হয়েছে? দেখুন, এই টাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শহীদদের কবরের টাকা না রেখেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কবরের টাকা চোর। আপনারা আজ থেকে তাকে প্রতারক শুধু বলবেন না, তাকে বলবেন শহীদের কবরের টাকা চোর। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, তারা মন্ত্রণালয়ে বসে এই কাজগুলোই করছে। এই প্রতারকগুলো থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। চিহ্নিত করে আমার সাথে সরাসরি আপনাদের মিডিয়ার সামনে আমার সাথে বসতে বলেন, আমি তাদের কথা থেকে, তাদের সবকিছু কর্মকাণ্ড থেকে আমি প্রমাণ করে দেব যে আসিফ মাহমুদ একজন সন্ত্রাস। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যারা সহকর্মী আছে বা যারা সহপাঠী আছে, তারা কিন্তু কমেন্টে অনেকেই লিখছে যে তার প্রমাণ দেন, সে বন্যার টাকা মাইরা খাইছে, সে সন্ত্রাসী কিনা, সে গাড়ি পায় থেকে। যে আমি সবগুলো পোস্টের উত্তর দিব, কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা কথা বলতে চাই, যদি সে নিট অ্যান্ড ক্লিন থাকে, আসিফ মাহমুদের কোনো দোষ নাই, সে একজন ফ্রেশ মানুষ, তাহলে আমার সাথে সরাসরি আপনাদের মিডিয়ার সামনে আমার সাথে বসতে বলেন, আমি তাদের কথা থেকে, তাদের সব কিছু কর্মকাণ্ড থেকে আমি প্রমাণ করে দেব যে আসিফ মাহমুদ একজন সন্ত্রাস, আসিফ মাহমুদ মববাজ, এবং আসিফ মাহমুদ এই দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমি প্রমাণ করে দেবো, বসতে বলেন, আমি বসতে রাজি আছি তার সাথে। আসিফ মাহমুদ একটা বাংলাদেশের ভিতরে মানে অন্যান্য লেভেলের টপ টেরর সন্ত্রাস যাকে বলা হয়, এটা প্রমাণ আছে আমার কাছে। ও যে দুর্নীতি করছে এটা প্রমাণ আমি দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে যে এই জিনিসগুলো নিয়ে সবাই যদি সব জায়গা থেকে আওয়াজ তুলে, তাহলে এদের ধরাটা সহজ হবে। ঠিক আছে, আমি বলি যে এরা বসে আমার সাথে, আমি যে প্রশ্নগুলো তাকে করছি, আমি যে ক্লেমগুলো তাকে দিছি, সে যদি ক্লিন হয়ে থাকে, সে প্রমাণ করুক সে নির্দোষ। বক্তাদের এই দাবি নিয়ে আপনার মতামত কি? আসিফ মাহমুদ কি পারবেন এই অভিযোগ ভুল প্রমাণ করতে? কমেন্টে আমাদের জানান। টেকনাফ সারা বাংলাদেশের এমন সব চাঞ্চল্যকর খবর পেতে ভয়েস অফ টেকনাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।